প্রথম প্রশ্ন, মহিলাদের সিজদার ফরজ নিয়ম কি? যেভাবে সিজদা না দিলে মহিলাদের নামাজ হবে না। দ্বিতীয় প্রশ্ন, কাউকে পিছন থেকে ডাক দিলে অশুভ হয়, এটা কি সঠিক কথা? তৃতীয় প্রশ্ন, চাচাতো ভাইয়ের সাথে কথা বলা কি হারাম? চতুর্থ প্রশ্ন, প্রেম করে শারীরিক সম্পর্ক করার পর বিয়ে করলে কি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে? পঞ্চম প্রশ্ন, মোচ ভিজিয়ে পানি পান করলে কি সেই পানি হারাম হয়ে যায়? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা প্রমাণ সহ জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি প্রশ্নের জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি, তো আমরা আলোচনা করেছি কিতাবুল মারাসিল হাদিস নম্বর 80 এবং সুনানে কুবরা লিল বাইহাকি কিতাবের 2 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠা এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের 3 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠা এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ডের 308 নম্বর পৃষ্ঠা এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2619 এবং সহি মুসলিম হাদিস নম্বর 1718 এবং সূরা নিসা আয়াত নম্বর 23 এবং সূরা আহজাবের আয়াত নম্বর 59 এবং সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর 32 এবং সহি বুখারী হাদিস নম্বর 5893। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে মোচ ভিজিয়ে পানি পান করলে সেই পানি কি হারাম হয়ে যায়? দেখুন, মোচ ভিজিয়ে পানি পান করলে যে সেই পানি হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয়, কেননা মোচ বা মানুষের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম নয়। সুতরাং মোচে পানি লাগলে সেই পানি যে হারাম হয়ে যাবে এই কথাটি সঠিক নয়। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দাড়িকে লম্বা করো এবং মোচকে খাটো করো। অথচ আমাদের বর্তমানে অনেক মুসলিম ভাইকে দেখা যায় তারা দাড়িকে একেবারে কামিয়ে ফেলে এবং মোচকে বড় বড় করে রাখে। এটি খেলাফে সুন্নাত এবং দাড়ি কাটা বা দাড়ি কামিয়ে ফেলা এটি অবশ্যই গুনাহের কাজ। সুতরাং মোচকে খাটো রাখতে হবে। আপনি মোচ রাখতে পারেন কিন্তু কেটে ছোট ছোট করে রাখতে হবে। মোচ একেবারে কামিয়ে ফেলাটাও এটি উচিত নয়। মোচ আপনি কেটে রাখতে পারবেন কিন্তু এতটা বড় রাখা উচিত নয় যা আপনার জন্য দৃষ্টিকটু মনে হয় অথবা অধিক বড় মনে হয়, যেটা সেই রবীন্দ্র কায়দায় আপনি মোচ রাখবেন। এত বড় মোচ রাখা উচিত নয়, কেটে ছোট ছোট করে রাখা এটাই সুন্নাত নিয়মের অন্তর্ভুক্ত, আর দাড়িকে লম্বা রাখা চাই। এরপরে প্রশ্ন ছিল যে প্রেম করে শারীরিক সম্পর্ক করার পর বিয়ে করলে কি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে? দেখুন, প্রথম কথা হলো, প্রেম করে শারীরিক সম্পর্ক করা, আল্লাহ মাফ করুন, অত্যন্ত বড় মারাত্মক এক কবিরা গুনাহ। বিবাহ বহির্ভূত কোনো ধরনের শারীরিক সম্পর্ক বা প্রেম ইত্যাদি সম্পূর্ণরূপে অবৈধ এবং নাজায়েজ জাহান্নামী কাজ। সুতরাং এই সমস্ত কাজ থেকে প্রথম কথাই হলো বিরত থাকতে হবে, সম্পূর্ণরূপে ভাগতে হবে এই সমস্ত গুনাহ থেকে। কেননা এই সমস্ত গুনাহ, এই জেনার গুনাহ অথবা এই শারীরিক সম্পর্ক তথা বেগানা মহিলার সাথে দেখা সাক্ষাৎ, সর্বশেষ জিনা, এটা হলো মানুষের চরিত্র ধ্বংস, এমনকি মানুষের ঈমান আমল সব ধ্বংস করে দেয়, এমনকি মুসলিম সমাজকে নষ্ট করে। সুতরাং এই কাজ কখনোই একজন মুসলমানের জন্য শোভা পায় না। সুতরাং এই কাজ, প্রথম কথা হলো, সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। এটি একটি ফাসিকি কাজ। এমনকি এই কাজের শাস্তি হিসেবে তো ইসলাম মৃত্যুদণ্ড দেওয়ার নির্ধারণ বা বিধান দিয়েছে যে যদি বিবাহিত কোনো পুরুষ মহিলা এই কাজ করে তাহলে তার মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিত হয় তাহলেও অত্যন্ত শাস্তি, অনেক বড় শাস্তি, 100 বেত্রাঘাতের বিধান দেওয়া হয়েছে। সুতরাং অত্যন্ত মারাত্মক এক কবিরা গুনাহ এবং মানুষের সমাজ ধ্বংসের একটি কারণ হয় এই জেনা বা বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো। সুতরাং এই কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কিন্তু যদি শয়তানের ধোকায় করে ফেলে, প্রথম কাজ হলো তার সম্পূর্ণরূপে তাওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। এই পুরুষ মহিলা যারা এই কাজ করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করা চাই। এরপরে তারা যদি বিবাহ করে নেয় তাহলে অবশ্যই এটি একটি প্রশংসনীয় বিষয়। বিবাহ পরবর্তী তারা প্রেম ভালোবাসা
বসা এটি তো সম্পূর্ণ বৈধ এবং প্রশংসনীয় বিষয়, কিন্তু বিবাহ বহির্ভূত, বিবাহের পূর্বে প্রেম করে অথবা যে কোনোভাবে এই ধরনের শারীরিক সম্পর্ক, এগুলো জিনা এবং এগুলো মারাত্মক অন্যায় এবং কবিরা গুনাহ। সুতরাং যদি প্রেম করে এই কাজ করার পরে পরবর্তীতে তারা বিবাহ করে নেয়, এরপরে যে স্ত্রীর কাছে মাফ চাইতে হবে বিষয়টি এমন নয়, বরং তারা উভয়ে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে মাফ চাওয়া চাই, যাতে আল্লাহ তাআলা এই মারাত্মক গুনাহ একজন মুসলমানকে মাফ করে দেন। অন্যথায় কিন্তু কোনো উপায় নেই, অত্যন্ত মারাত্মক শাস্তি এর কারণে হতে পারে। এরপরে প্রশ্ন ছিল যে চাচাতো ভাইয়ের সাথে কথা বলা কি হারাম? দেখুন, চাচাতো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ এটি অবশ্যই হারাম, কেননা চাচাতো ভাই গাইরে মাহরামের অন্তর্ভুক্ত, মাহরামের অন্তর্ভুক্ত নয়। চাচা আপনার মাহরাম, কিন্তু চাচাতো ভাই বা চাচার সন্তানরা আর পুরুষের জন্য চাচাতো বোন এটা সম্পূর্ণরূপে হারাম, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এমনকি অপ্রয়োজনীয় কথাবার্তা বলাও হারাম। হ্যাঁ, প্রয়োজনে কথাবার্তা সেটি গায়রা মাহরামের সাথে জায়েজ আছে, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু কথা বলতে পারেন, তাও কর্কশ ভাষা বজায় রেখে, খুব অনুনয় বিনয় করে বা খুব নরম সুরে কথাবার্তা বলবে না, বরং কিছুটা কর্কশ সুর, যাতে আকৃষ্ট না হয়ে পড়ে একে অপরের প্রতি। প্রয়োজন হলে এমনভাবে কথা বলতে পারবে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা চাচাতো ভাইয়ের সাথেও বৈধ হবে না, এবং দেখা সাক্ষাৎ তো আরও ভালোভাবেই বৈধ নয়। এরপরে প্রশ্ন ছিল যে কাউকে পিছন থেকে ডাক দিলে অশুভ হয়, এ কথা কি সঠিক? দেখুন প্রিয় দর্শক, কাউকে পেছন থেকে ডাক দিলে অশুভ হয়, অমঙ্গল হয়, ক্ষতি হয়, যাকে ডাক দেওয়া হয়েছে ক্ষতি হয়, সে কোথাও রওনা করলে তাকে ডাক দেওয়া উচিত নয়, তাহলে তার সেই যাত্রা অশুভ হবে। এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা। ইসলামী শরীয়তে এই কথার কোনো ভিত্তি নেই এবং সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। এগুলোকে বিশ্বাস করাও কবিরা গুনাহ এবং কখনো কখনো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সুতরাং এই বিশ্বাস রাখা যাবে না এবং এটাকে বিশ্বাস করা যাবে না, এটা ধারণাও করা যাবে না যে পিছন থেকে ডাক দিলে কোনো অমঙ্গল হবে, বরং কাউকে প্রয়োজনে পিছন থেকে ডাক দিলে সে ঘুরে দাঁড়াবে, তার প্রয়োজন মতো কথাবার্তা বলবে, এটাই স্বাভাবিক এবং এটাই শরীয়তসম্মত বিষয়। এরপরে প্রশ্ন ছিল যে মহিলাদের সিজদার ফরজ নিয়ম কি? যেভাবে সিজদা না দিলে মহিলাদের নামাজ হবে না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন প্রিয় দর্শক, কেননা বর্তমানে এই মহিলাদের সিজদা বা মহিলাদের নামাজ কি পুরুষের মতো নাকি কোনো ভিন্নতা আছে, এটা নিয়ে লা মাযহাবি বা আহলে হাদিস নামধারী যারা রয়েছেন তারা বিভিন্ন রকম কথা বা মাসআলা উল্লেখ করে থাকেন যে পুরুষ এবং মহিলাদের নামাজ বরাবর, পুরুষ এবং মহিলাদের নামাজে কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে পুরুষ মহিলাদের নামাজ যদি বরাবর হয়, তাহলে পুরুষের তো সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে তারা নামাজ পড়লে হয়ে যায়। এখন মহিলারাও যদি সেই পুরুষের মতো নামাজ পড়ে তাহলেও কি হবে? দেখুন, সুতরাং বোঝা গেল পুরুষ এবং মহিলাদের সতর ভিন্ন, নামাজের পদ্ধতিও ভিন্ন হতে পারে। এখন আসলেই কি ভিন্ন? হাদিস কি বলে? দেখুন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মহিলারা এমনভাবে নামাজ পড়বে, বিশেষভাবে সিজদা এমনভাবে দিবে যেন তারা কিছুটা আঁটোসাঁটো হয়ে যায়, তারা এক পার্টসকে, তার শরীরের এক পার্টস বা এক অঙ্গকে অপর অঙ্গের সাথে মিলিয়ে দিবে। সুতরাং অন্য হাদিসের মধ্যে স্পষ্টই বলা আছে যে হাতকে রানের সাথে বা নিজের পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে, হাতকে জমিনের সাথে মিলিয়ে রাখবে, যাতে তারা কিছুটা আঁটোসাঁটো মনে হয়। তাদের শারীরিক গঠনের কারণে পুরুষের মতো তারা এই সিজদা দিবে না। এবং নামাজের অন্যান্য যে সমস্ত বিষয় বর্ণিত রয়েছে যে পুরুষ মহিলাদের নামাজে ভিন্নতা আছে, যেমন নামাজে দাঁড়ানোর সময় যে তাকবীরে তাহরিমা বাঁধবে, তখনও পুরুষ কান পর্যন্ত হাত উঠাবে এবং মহিলারা কাঁধ পর্যন্ত বা তারা সিনা বরাবর হাত উঠাবে। এটিও হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামের অসংখ্য আসার এ ব্যাপারে রয়েছে যে মহিলারা পুরুষদের থেকে কিছুটা ভিন্নতা রয়েছে নামাজে, এমনকি সিজদাও মহিলারা পুরুষদের থেকে কিছুটা ভিন্নতা, অর্থাৎ আঁটোসাঁটো হয়ে জড়ো সড়ো হয়ে তারপরে তারা সিজদা দিবে। সেক্ষেত্রে তাদের সিজদার পদ্ধতি হলো তারা প্রথম নিজের কপালকে এবং নাককে তো জমিনে রাখবেই, সাথে সাথে তাদের হাতকেও, উভয় বাহুকে জমিনে রাখবে এবং সাথে সাথে তাদের পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে এবং তাদের উভয় পাকে ডান দিকে ছড়িয়ে দিবে বসার সময় এবং তারা নিতম্বের উপরে বসবে। এই হলো সিজদা
সিজদা এবং বসার পদ্ধতি আর অন্যান্য পদ্ধতির যে ভিন্নতা রয়েছে সেই ভিন্নতা অনুযায়ী তাদের নামাজ পড়া চাই। হ্যাঁ, কোনো মহিলা যদি পুরুষের মতো সিজদা দেয় তাহলে কি নামাজ হবে না? নামাজ অবশ্যই হয়ে যাবে, কিন্তু এটি একটি খেলাফে সুন্নাত বা শরীয়তের মানসার বিপরীতে আপনার নামাজ হলো, বা আপনার সিজদাটি শরীয়তের মানসা অনুযায়ী রসুলের নির্দেশনা অনুযায়ী হলো না। সুতরাং পুরুষ এবং মহিলারা যেমনভাবে কিতাবের মধ্যে ফিকহের কিতাবে বর্ণিত রয়েছে যে কিছু ভিন্নতা রয়েছে, সেই ভিন্নতার সাথেই তারা নামাজ পড়বে। এক্ষেত্রেই এটাই তাদের জন্য সুন্নাত পদ্ধতি এবং এটাই তাদের জন্য শরীয়ত সম্মত পদ্ধতি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।